নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এখন কন্টিনিউ ব্লগ দিতেই পারছি না, ওই দুদিন দিলাম, তারপরে মাঝখানে অনেক দিন আবার গ্যাপ চলে গেল। আবার দেখো আজকে এসেছি, কারণটা তোমরা বুঝতেই পারছো। আমরা হচ্ছি সবাই পরিস্থিতির শিকার। আমাদের পরিস্থিতি যেমন করে চালাবে আমাদের কিন্তু তেমনভাবেই চলতে হবে। সাধারণ দিনগুলোতে কিন্তু আমরা সত্যি কথা বলতে ঠিকঠাক করে খাওয়া দাওয়া, ঠিকঠাক করে নিজস্ব লাইফস্টাইল আর সব কিছুর সাথে কিন্তু ঠিকঠাক করে ভিডিওটিও দিতে সক্ষম হই। কিন্তু যেহেতু আমি আজকে খুবই একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি, সেহেতু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার আমি করতেই পারছি না। সকালবেলা তো আমাদের হবিষ্যি আছে, তো সেটারই প্রথম যেটা মেইন কাজ সেটা হচ্ছে স্নান করা, নদীতে একটা ডুব দিয়ে স্নান করা। তো সেই স্নানটা সেরে বাড়িতে গিয়ে হবিষ্যি করব। আর আজকে মনে মনে প্ল্যান আছে, হবিষ্যিটা সেরেই বেরিয়ে পড়ব দূরে নেমন্তন্নর কাজগুলোতে। যেহেতু আমাদের কাজকর্মের কাজ একদমই এগিয়ে চলে এসেছে, তাই নেমন্তন্নগুলো কিন্তু আস্তে আস্তে টুকটুক করে সারতে হবে। যেহেতু আমাদের পরিবারে আমরা একাই, মানে একা বলতে আমাদের গার্জেন হিসাবে তেমন কেউ নেই, তো আমাদের কাজগুলো আমাদেরই করতে হবে। তাই স্নান সেরে বাড়ি ফিরে হবিষ্যি করে বেরিয়ে পড়লাম নেমন্তন্নর কাজে। আর আরেকটা কথা বলিয়ে রাখি বন্ধুরা, এই যে আমরা এখন লেবু খাচ্ছি, এটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারো যে ওরা রাস্তা বেরিয়ে কেন খাচ্ছে। আসল কথা, নিয়ম, ভগবান তো কোনো নিয়ম সৃষ্টি করেন না, আমাদের মতো আমরা মানুষরাই কিন্তু বিভিন্ন রকমের নিয়ম সৃষ্টি করে থাকি। তাই নিয়ম কিন্তু এক একজনের এক এক রকম। যদি স্বয়ং ভগবান কোনো নিয়ম তৈরি করতেন তাহলে কিন্তু সকলের জন্য একটাই নিয়ম হতো। যেহেতু ভগবান নিয়মটা তৈরি করেননি, তাই কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন নিয়ম এবং যার যার নিয়ম কিন্তু আলাদা। আসলে আমাদের ওই যে সকালবেলা হবিষ্যি করে মুখ বাড়িয়ে ফেলা হয়, তারপর থেকে কিন্তু আমরা সারাদিনই টুকিটাকি কিছু না কিছু খেতে পারি। টুকিটাকি বলতে ওই ফল জল কিন্তু আমরা খেতেই পারি। কিন্তু অনেকের আবার এটাই নিয়ম আছে, সকালে ওই হবিষ্যি করে বেরোনোর পর আর কিছুই খেতে পারবে না, এমনকি জলও খেতে পারবে না। তবে বন্ধুরা, আমাদের এই নিয়মটা নেই। আমাদের ওই একবার মুখ বাড়িয়ে আসলে সারাদিন কিন্তু আমরা টুকটুক করে খেতেই পারি, আমাদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। ওই যে বললাম, আমরা পরিস্থিতির শিকার, পরিস্থিতি আমাদের যেমনভাবে চালাবে আমরা তেমনভাবেই চলব। আসলে নিয়ম, সমাজে যদি আমাদের বেঁচে থাকতে হয় বা সমাজে সবাইকে নিয়ে চলতে হয়, কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে চলতেই হবে। সেটা আমরা যতই মনের থেকে ভাবি না কেন যে এই নিয়মটা ঠিক নয় বা এটা না করলেও চলতো, কিন্তু ওই যে সমাজে থাকতে গেলে সমাজের মতো করে কিন্তু আমাদের একটু হলেও চলতে হয়। আর এখানেই কিন্তু আমরা বাধ্যতামূলক পরিস্থিতির চাপে পড়ে কিন্তু এটা আমাকে করতেই হবে। যাই হোক, মদনপুর নেমে গেলাম। প্রথমেই চলে যাচ্ছিলাম আমার ননদের বাড়িতে নেমন্তন্ন করতে। ওখানে 4-5টা ঘর আছে, ওখানে নেমন্তন্ন সেরে ফেরার পথে আরও কতগুলো বাড়ি আছে, ওখানে কিন্তু নেমন্তন্ন করে চলে আসব। যদিও এখন ফোনের যুগ, ফোনেই কিন্তু সবাইকে নেমন্তন্ন করা যায়, কিন্তু এমনও অনেক, ওই যে বললাম, সমাজ নিয়ে আমাদের একটু হলেও চলতে হয়। তাই সমাজে বা আমাদের কাজের মানুষ হিসেবেও অনেক অনেক আছে যারা বাড়িতে বসে নেমন্তন্নটা, মানে বাড়িতে গিয়ে তাদের নেমন্তন্ন করতে হবে এরকমটাই তাদের নিয়মে পড়ে। কিন্তু এখন যে পরিস্থিতি চলে এসেছে, ফোনে নিমন্ত্রণটাই কিন্তু বেশিরভাগ মানুষ নিয়ে থাকে। তবে কিছু কিছু মানুষের জন্য ওই কষ্ট করে বাড়িতে কিন্তু যেতেই হয়। তাই প্রথমেই আমার ননদের বাড়ি দিয়ে শুরু করলাম। তো সেখানে কয়েকজনকে নেমন্তন্ন করে ফেরার পথে বেশ কয়েকজনকে নেমন্তন্ন করে বাড়িতে ফিরতে হবে। যদিও বা আমাদের এখানে আত্মীয় স্বজন খুবই কম আছে, তবুও যে কজন আছে সেই কজনকে তো বলতে হবে না। তো যাই হোক, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম একদম ঠাটা পড়া সুন্দর রোদ নিয়ে, কিন্তু এখানে চাকদা পেরোতেই আমার ননদের বাড়ি মদনপুর ছাড়িয়ে বিরোহী বলে একটা গ্রাম আছে ওখানে। আর চাকদা পেরোতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, রাস্তাঘাট জল কাদায় ভর্তি। আর আমার ননদের বাড়িতে দেখেছো, এটা হচ্ছে আমার ননদের বাড়ি, 1 হাঁটু সমান জল। আমার ননদের একটা ছোট্ট ফাস্টফুডের দোকান আছে, সেটারই প্রস্তুতি চলছে। বাড়িতে এসে দেখি ওরা সেগুলো গোছাচ্ছে। তো যাই হোক, সামান্য গোছানোর পর ওদের নেমন্তন্ন করলাম এবং আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাইকে নেমন্তন্ন করে
দেখো আমরা কিন্তু মদনপুর স্টেশনও চলে এসেছি। অ্যাকচুয়ালি এই মদনপুর স্টেশন থেকে 15 টাকা করে এক একজনের টোটো ভাড়া দিয়ে কিন্তু আমার ননদের বাড়ি যেতে হয়। ওখানে সবার নেমন্তন্ন কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম আবার স্টেশনে, এবং এখন আমি বাড়ির দিকে ফিরবো। এবং বাড়ির দিকে ফেরার পথে কালিনানপুর স্টেশনে নামার পর যে কটা বাড়ি আছে, আরও একটা দিদির বাড়ি আছে, একটা পিসিমণির বাড়ি আছে, আরও একটা দিদির বাড়ি আছে, তো সব বাড়িতে নেমন্তন্ন করে তারপর কিন্তু আমি বাড়িতে ফিরবো। আর এই দেখো আমরা কিন্তু কালিনানপুর স্টেশনে চলে এসেছিলাম, আর এখানেই আমাদের স্কুটিটা রাখা ছিল। তো এখান থেকেই কিন্তু আমরা স্কুটিটা নিয়ে বাদবাকি যে সমস্ত বাড়ি আছে সেই সমস্ত বাড়ির নেমন্তন্নগুলো এখন কমপ্লিট করে ফেলবো। তাহলে আমাদের নেমন্তন্নর পালা প্রায় শেষ হতে চলেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ সবাইকে জোরহাত করে অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য, কারণ এরকম পরিস্থিতিতে আমার কন্টিনিউ ভিডিও দেওয়া ভীষণই কষ্টকর হয়ে উঠছে। কারণ একা সংসার, একা হাত, সমস্ত সংসারে কাজ কর্ম, কাচাকুচি, ধোয়া মাজা ঘষি করে ভিডিও দিতে